গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা যায় হচ্ছে ওইখানে যে লুটপাট হচ্ছে, যেটা আমরা খবর পাই, ওই লুটপাটটা থামাইতে যায়। তো আমি এরপরে যাই, ওই গ্রুপটা পাঠানোর পরে আমি যে যাই দেখি ওরা অলরেডি যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু মুরব্বী ওইটা দেখতেছিল। তো আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাট গুলো। এই কথা বলার 2-3 মিনিটের মাথায় পিছন থেকে মুখ বাঁধা কিছু উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদা নিয়ে তারা দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না। আমি যখন এটা দেখলাম যারা দৌড়ে আসতেছে, তখন আমি মুরব্বীদের বললাম আপনারা এদের থামান, এরা তো আমাদের মেরে ফেলবে। তখন একজন মুরব্বী আমার ধাক্কা দিয়ে আমরা ফেলে দেওয়ার পরে আমার পায়ে এখানে কয়েকটা বাড়ি লাগে। আমার এই মুহূর্তে হচ্ছে কয়েকজন আবার আমাকে এসে আমাদের ছাত্র কয়েকজন এসে আমাকে ধরার পরে ভাই কি হয়েছে, আমি তো তোমরা সবাই দৌড় দাও, সবারই বলো দৌড় দিতে নাহলে মেরে ফেলবে। ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেকেই তখন অবস্থান করে, ওরা দৌড় দেওয়ার সুযোগটা পায় না। এবং একজন মহিলা তখন আমাকে টেনে তুলে বলে যে তাদের বুঝাইতেছে যে এখানে কিছু করতে আসে নাই, এখানে থামাইতে আসছে, এটা কিছু বলেন না। এরকম বলতে উনি তখন আমাকে আধা ঘন্টার মতো উনি একটা সেফ জায়গায় নিয়ে যায় এবং আধা ঘন্টা আমাকে আটকে রাখে। আধা ঘন্টা আমি এই সদর থানা পুলিশ, বাসন থানা পুলিশ, টঙ্গী থানা পুলিশ যারা আছে এই থানা আমি ফোন করি, আমি মেট্রোপলিটনে ফোন করি। তারা আমার কাছে শুধু 1 ঘন্টা ধরে খালি একটা জিনিসই জানতে চেয়েছে, এক্সাক্ট বর্ণনা কি, পরিস্থিতি কোথায় ঘটছে, রাস্তা কোনটা, বাসার নাম্বার কোনটা, কখন গেছো, কেন আপনারা উপস্থিত থাকতে পারলেন না। 2.5 ঘন্টা পরে পুলিশ আসার পরে তারা তখন ধীরাশ্রমের দিকে অবস্থান করে মাত্র 4 থেকে 5 জন। এবং যখন আমরা তাদের কাছে যাই, তাদেরকে আমরা যখন বলি, আমরা এইভাবে পর্যন্ত বলছি স্যার প্লিজ আপনারা আসেন, আমাদের ছাত্রদের আটকে রাখছে। আমরা যখন কয়েকজন ওইখানে যাই, আমাদের বলে আপনাদের 2-4 জনকে মেরে ফেলছি আমরা। ওই সব জানোয়ার গুলো আমাদের বলে আপনাদের তো কয়জনকে আমরা মেরে ফেলছি, আপনারা এখানে এসে কি করবেন। এটা শুনে আমরা সাথে সাথে আবার প্রশাসনকে ফোন করি, স্যার ওদের মেরে ফেলছে, আপনারা তাড়াতাড়ি আসেন। তারা আসছে নাই, তারা 2 থেকে 2.5 ঘন্টা পরে তারপর আসে। তারপর তারা বিভিন্ন প্রোটোকলের কথা বলে, বিভিন্ন রুলস এগুলা অনেক কিছু হাবিজাবি বলে। আমাদের এসে দাঁড়া ছিল, পরিস্থিতি দেখে, বলে যে আমাদের তো আগাইতে হবে, সময় লাগবে। আমাদের আকুতি মিনতি এবং অনেক চিলাচিলি পরে তারা আগায় এবং ততক্ষণে তাদের অবস্থান হওয়ার ওই সময়টুকুর মধ্যে ওইখানে যারা রামদা নিয়ে যারা রাস্তায় অবস্থান করতেছিল, তারপর আশেপাশে ঘোরাঘুরি করতেছিল, তারা ওইখান থেকে চলে যায়, তাদের আর পাওয়া যায় না। বাসা খালি ছিল। বাসা থেকে পরে আমরা যাওয়ার পরে দেখলাম একটা অটো আসলো, অটোতে আমাদের 5-6 জন আহত শিক্ষার্থী, ওরা পরে চলে গেল। এবং আমরা যখন পুলিশ নিয়ে ঢুকি, প্রশাসন নিয়ে ঢুকি, আর্মি নিয়ে ঢুকি, তখন আরো 2 জনকে মুমূর্ষু অবস্থা আমরা বের করি। এবং যখন ওরা সদর হসপিটালে আসে এক দফায়, তখন সদর হসপিটালে ওদের অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। এবং আমরা সদর হসপিটালের প্রতিটা সেক্টরে আমরা বলতে পরবর্তীতে গিয়ে ওনারা যখন দেখে যে না এটার অবস্থা খারাপ, তখন তারা এটার একটা এটা নিয়ে তারা গুরুত্বপূর্ণতা দেখায়। প্রশাসন আজকে যে অবহেলাটা দেখালো, এই অবহেলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা আহত হইতো না। আমাদের শিক্ষার্থীরাই আপনাদের এখনো টিকায় রাখছে। আপনাদের বোঝা উচিত ছিল, আমরা যদি চাই আপনারা টিকতে পারবেন না। আমরা যদি চাই, আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি, আমরা এটাও পারবো আপনাদের মতো লোককে নামাইতে। আমরা 24 ঘন্টা, কালকে সকাল 10টার মধ্যে যদি আপনারা এই অ্যাকশন না নেন, 9টার মধ্যে যদি এই অ্যাকশন না নেন, আমরাও দেখা দিব আমরা শিক্ষার্থীরা কি পারি। তখন বলতে পারবেন না যে তোমরা ভুল কিছু করছো। আমরা আপনাদের ভুল দেখা দিব এবং আপনাদের ভুল দেখানোর ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম করব। আজকে যে ঘটনাটি ঘটেছে আমাদের গাজীপুরের ধীরাশ্রমে মন্ত্রী বাড়ি বলে পরিচিত মোজাম্মেলের বাসায়, সেটা ছিল যে ঘটনা। এটা প্রথম থেকে যদি একটু বলে, যেহেতু সারা দেশেই বিভিন্ন জায়গায় লুটপাট করে পরবর্তীতে পরিকল্পিতভাবে ছাত্রদের নাম দেওয়া হচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা গাজীপুর কনসার্ন ছিলাম এই বিষয়টাতে। যেটুকু আমরা লাস্ট পর্যন্ত বিভিন্ন দিন, কয়েকদিন আগে থেকে জানতে পারছিলাম যে এখানে একটা হামলা হওয়ার সম্ভাবনা আছে। তো সে জায়গা থেকে যখন আমাদের কাছে খবর আসলো যে এখানে মানুষ লুটপাট করার জন্য যাচ্ছে এবং কিছু মানুষ লুটপাট করতেছে, তো সে জায়গা থেকে আমরা তাদেরকে লুটপাট থেকে বিরত রাখতে পারি না। তো এই জন্য আমাদের কিছু স্টুডেন্ট সেখানে গেছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, প্রাথমিকভাবে যখন তারা সেখানে যায়, ওই যারা লুটপাট করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তারা সেটা ফাইনালি মেনেও নিছিল। মেনে নেওয়ার পরে ওটা ছিল একটা পরিকল্পনা। ওই টাইমে আমাকে ফোন দিয়ে জানানো হলো যে ভাই আমাদের এখানে সবাই বের হয়ে যাচ্ছি, এটা ওদেরকে বোঝানো, আমরা কনভিন্স করতে পারছি ওরা লুটপাট করবে না কেউ। যে ওরা বের হইতেছিল এরকম টাইমে যারা ভিতরে আগে থেকে অবস্থান করছিল, ওরা বাইরে থেকে বিভিন্ন লোকজনকে ডাকতে রামদা টামদা নিয়ে তারা প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে এলান করা হচ্ছে যে ডাকাত করেছে। তো এই খবরগুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই এবং আমাদের অনেকে আহত হয়। এবং প্রশাসন, বাস্তবতা হলো প্রশাসন সেখানে খুবই হীনমন্যতার পরিচয় দিচ্ছে। অনেক পরবর্তী সময় আসার কারণে, অনেক সময় ক্ষেপণ করার কারণে আমাদের অনেকে খুব
আহত হয়েছে এবং কয়েকজনের অবস্থা এত পরিমাণ বিভৎস অবস্থা, তাদের মাথা ফালা ফালা করে দেওয়া হয়েছে, শরীর কেটে ফেলা হয়েছে, রক কেটে ফেলে দেওয়া হয়েছে, খুবই বাজে অবস্থা। এই বিষয়টা নিয়ে চাই যে আগামীকালকে সকালের মধ্যে থেকে গ্রেপ্তার করতে হবে এবং একই সাথে আমরা আজকে বিক্ষোভ মিছিল করবো এদের বিরুদ্ধে এবং যদি তারা সকালের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হয় আগামীকাল আমরা মার্চ টু গাজীপুর ঘোষণা করবো। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে এই ফ্যাসিবাদের দুষ্টদেরকে নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ।